তাহলে মনে করো একটা বিম আছে, ওই বিমে আমাদের যে পীড়নটা প্রয়োগ করছি সেটা কি পীড়ন? বেন্ডিং পীড়ন। পীড়ন আমরা 5 প্রকার জানি না, টানা চাপার মাঝখান থেকে বেন্ডিং পীড়নটা প্রয়োগ করছি। প্রয়োগ করার পরে ওই সাদা সাইজ বিমটা কি হয়েছে? বাঁকা হয়েছে। সেই বাঁকা হওয়ার পরে এর মাঝখানে যে ঘটনা ঘটছে সেগুলো আমরা কি করব? বিশ্লেষণ করব। তাহলে প্রথমে আমরা আসলে একটা বিমের একটা অংশ কি কেটে নিছি। এই বিমের দৈর্ঘ্য কত? dx, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য dx এবং একটা অংশ কাটছি কি a এবং b, ঠিক আছে? আরেকটা অংশ কাটলাম কি c এবং b, এবং বিমের মাঝখানে এমন একটা তল আছে, এমন একটা অংশ আছে সেটা আমাদের কি নিউট্রাল রেখা, হ্যাঁ, মানে নিরপেক্ষ রেখা বা নিরপেক্ষ তল। এই মাঝখানে যে তল বা রেখাটা আছে এটা হলো কি নিরপেক্ষ, ঠিক আছে? এখানে m সাপোর্টে মানে আমরা রেখে দিছি বিমটা কি সাপোর্ট দিছি কি m দ্বারা, m সাপোর্টে কি রাখছি? বিমটা রাখছি। এখন সেম এই বিমটারে আমরা এখানে কি করছি? রুট প্রয়োগ করছি। বিমটাকে কি করছি? রুট প্রয়োগ করছি। রুট প্রয়োগ করার ফলে এই বিমটা কি হয়েছে? বাঁকা হয়েছে, ঠিক আছে? বাঁকা হওয়ার ফলে এখান থেকে a থেকে কি হয়েছে? a প্রাইম, এবং b থেকে কি b প্রাইম, এখানে c প্রাইম এবং কি d প্রাইম। এইখানে n নিরপেক্ষ তল n আছে। নিচে আমরা যে প্রসারণ অংশ, এই প্রসারণ অংশ নিয়ে আমরা কি করছি? একটা mm তলে কি করছি? বিবেচনা করছি। mm তলে কি করছি? আমরা বিবেচনা করছি। এই mm তলটা কি কেটে নিছি, বিবেচনা করছি। এখন আমরা a প্রাইম এবং b প্রাইম যে রেখাটা আছে এই রেখাটা কি করছি? বর্ধিত করছি। a প্রাইম এবং b প্রাইম রেখাটা কি করছি? বর্ধিত করছি। এবং c প্রাইম এবং d প্রাইম রেখাটা কি করছি? বর্ধিত করছি। এই যে দুইটা বর্ধিত রেখা ও বিন্দুতে কি হয়েছে? মিলিত হয়েছে। দুইটা বর্ধিত রেখা কোথায় মিলিত হয়েছে? ও বিন্দুতে মিলিত হয়েছে। এখন এই ও বিন্দুতে মিলিত হওয়ার পরে এখানে কি হয়েছে? একটা থিটা উৎপন্ন হয়েছে। ও বিন্দুতে মিলিত হওয়ার পরে কি থিটা উৎপন্ন হয়েছে। এখন এই যে এখানে যে নিরপেক্ষ তল, নিরপেক্ষ তলের উপরে কি হয়েছে? সংকুচন, নিচে কি হয়েছে? প্রসারণ। উপরে কি হয়েছে? সংকুচন, নিচে কি হয়েছে? প্রসারণ। এই যে নিউট্রাল যে নিরপেক্ষ রেখাটা আছে, তাহলে এই সংকুচন অংশ থেকে ও বিন্দুর যে বক্রতার ব্যাসার্ধ এর দূরত্ব কি r, ঠিক আছে? এবং নিরপেক্ষ রেখা হচ্ছে প্রসারণ অংশের দূরত্ব কত? y, ঠিক আছে? তাহলে r এবং y কি দুইটা জিনিস বোঝা গেছে না? যদি বোঝা যায় তারপরে আমরা কি করছি? থিটা নির্ণয় করছি। সমীকরণ 1 এবং কি 2 আমাদের কি দুইটা সমীকরণ বের করছি না? দুইটা থিটা নির্ণয় করছি। একটা হলো সংকুচন অংশ আর একটা হলো কি প্রসারণ অংশ। সংকুচন অংশের থিটা সমান কি n বাই কি y, আর প্রসারণ অংশের কি mm বাই কি r প্লাস y। এটা যে কত ক্লাসে করাইছি ওই পর্যন্ত রাখছি। রাখার পরে এরপর আমরা এই যে mm অংশের, তাহলে সংকুচন এবং প্রসারণ অংশের 1 এবং 2 নং সমীকরণ কি শেষ। এখন 3 নং আমরা এরপরে কি করব? এই mm অংশের কি করব? মডুলাস অফ ইলাস্টিসিটি বের করব। এই mm অংশের কি করব? মডুলাস অফ ইলাস্টিসিটি বের করব। মডুলাস অফ ইলাস্টিসিটি বের করার পরে এই mm অংশের আমাদের প্রসারণ হয়েছে যে বিকৃতিটা হয়েছে, সেই বিকৃতিটা আমরা কি বের করে নিয়েছিলাম না? এখানে আমাদের বিকৃতি কি বের হয়েছিল? এখানে আমাদের বিকৃতি বের হয়েছিল কি y বাই r। এটা আমাদের কি বের হয়েছিল? কি হলো বিকৃতি? বিকৃতি কি y বাই কি r বের হয়েছিল। এরপর অংশ আমরা কি করছি? এই যে প্রথম আমরা বলছিলাম বিকৃতি, তাহলে বিকৃতি শেষ পরিমাণ থেকে আদি পরিমাণ ওই বিকৃতি বের করার পর আমাদের বের করা লাগবে কি মডুলাস অফ ইলাস্টিসিটি। তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটির সূত্র আমরা কি জানি? পীড়ন বাই বিকৃতি। পীড়ন বাই কি জানি? বিকৃতি। তাহলে পীড়নের আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি পীড়ন বাই বিকৃতি যদি থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি যে কি সমান সমান কি আমাদের s বাই কি বিকৃতি কি। তাহলে এখানে আমরা কি বাই করছিলাম? এখানে n ছিল, এখানে কি y বাই r বিকৃতি, এটা তাই না? তাহলে এটা ভগ্নাংশ আকারে r গুণ করার পরে কি হইছিল আমাদের? আমাদের হইছিল যে e বাই কি হইছে r ইকুয়াল কি s বাই y ইকুয়াল, এটা আমাদের কি হইছে 3 নং সমীকরণ। এই মডুলাস অফ ইলাস্টিসিটি কি? এই যে 3 নং সমীকরণ। বুঝা গেছে? প্রথম আমরা কি বের করছিলাম? বিকৃতি। এরপর কি বের করছি? মডুলাস অফ ইলাস্টিসিটি। এই যে মডুলাস অফ ইলাস্টিসিটি, এই যে এটা হলো mm অংশ কি মডুলাস অফ ইলাস্টিসিটি, এখানে হলো e ইকুয়াল কি s বাই পীড়ন বাই বিকৃতি। বিকৃতির মান জানি আর পীড়ন s, এটা ক্যালকুলেশন করে এই যে সমীকরণটা আমাদের হইছে। এই যে এটা হলো আমাদের কি এই যে মডুলাস অফ ইলাস্টিসিটি সমীকরণ। এটা সমীকরণ নম্বর কত? 3। তাহলে এই পর্যন্ত আমার কাজ শেষ। এরপর আমাদের mm এবং তলসে এই যে এখানে যে পরিবর্তন হইছে
এখানে আমরা এটা ক্ষেত্রফল ধরে নিছি কি ডেল এ। এই যে এমএম তলের যে পরিবর্তনশীল যে অংশগুলো আছে এমএম, এই এমএম ক্ষেত্রফল ধরে নিছি কি ডেল এ। এখানে নিছি এমএম অংশে ডেল এ ক্ষুদ্র ক্ষেত্রফল বিবেচনা করে এই অংশে যে কি পরিমাণ বল কাজ করছে সেই বলটা আমরা কি করছি বের করছি। তাহলে বলের সূত্র আমরা কি দেখছি, এখানে দেখাইছিলাম যে পিডন সমান p বাই কি এ। তাহলে এখানে যে এই বল যদি p বের করি তাহলে s বাই কি হবে এ, s গুণন কি এ সমান এটা p বাই সমান s বাই এটা এখানে এই যে আমরা বসাইছি s বাই কি এ বসাইছি। s হলো কি পিডন, এ হলো কি mm অংশের কি ক্ষেত্রফল। আমরা এখন বের করব কি mm অংশের বল, তাই না? তাহলে এই যে s এর যে মান এই তিন নং সমীকরণ থেকে আমরা এই যে s এর মান বের করব, s টা এখানে রাখবো, y এর পাশে দিয়ে দিলে কি গুণ হয়ে যায়। এই যে আমরা এই অংশটা লিখছি যে e বাই r গুণ কি y, এই যে s এর পুরো s এর মানটা লিখছি কি এইখানে, আর এটা আমাদের কি ডেল a ছিল এই ডেল a টা এখানে রাখছি। তাহলে এটা আমরা কি বের হইছে, এটা আমাদের কি বের হলো বল, এটা বের হইছে কি বল। তারপর আমরা বের করব mm অংশের মোমেন্ট, কি পরিমাণ মোমেন্ট করছে। তাহলে যে mm অংশের মোমেন্ট আমরা মোমেন্টের সূত্র কি জানি, বল গুণন লম্ব দূরত্ব। মোমেন্টের সূত্র কি জানি, বল গুণন লম্ব দূরত্ব। এটা আমাদের কি বল, আর লম্ব দূরত্ব যে mm অংশের লম্ব দূরত্ব কত y। তাহলে আমরা বল লিখছি আর সাথে কি লিখছি দূরত্ব। এটা হলো কি আমাদের মোমেন্ট, mm অংশের কি মোমেন্ট বল গুণন দূরত্ব। তাহলে এই বলতে রাখছি, রাখার পরে এখানে y y দুটো আছে, এটা আমরা কি ছোট করছি, মানে y y গুণ করে কি স্কয়ার করছি। এই যে ছোট করে y স্কয়ার, এই যে ডেল a, আর এটা ছিল এখানে রাখছি, এই পর্যন্ত রাখছি। এখন আর ক্যালকুলেশন করা যাইতেছে না। এখন এইটার আমরা কি করছি, এই যে মোমেন্ট, এই মোমেন্টটা আমরা কি করব মুভ মোমেন্ট বের করব। এই যে মুভ মোমেন্ট বের করছি, এটা এই যে মোমেন্টের আগে আমরা কি করছি ইন্টিগ্রেশন বসাইছি। এই যে এখানে ইন্টিগ্রেশনের যে আমাদের সূত্রের যে ফর্মুলা আছে সেই অনুপাতে আমাদের কি আসছে, এই যে e বাই r বাইরে এসে পড়ছে, আর এই m এর উপর ইন্টিগ্রেশন করার পরে m এসে। তাহলে এই পুরোটা আমরা আবার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি বিবেচনা করি তাহলে এই পুরোটা সমান সমান কি হয়ে যায় মোমেন্ট অফ ইনার্শিয়া i হয়ে যায়। এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া i, তাহলে এটা সমান সমান এই পুরোটা সমান সমান আমরা কি লিখতে পারি i। তাহলে এই পুরোটা সমান সমান আমরা i এর মান বসাইছি। i এর মান যদি এখানে বসাই তাহলে i কি এর সাথে আসে না, এই i নিচে কি 1 আসে না, 1 আর গুণ করলে কি আর e আর i গুণ করলে ei। তাহলে এখানে রাখছি আমাদের দরকার r এর মান, তাহলে r টা এখানে রাখছি আমরা কি এখানে রাখছি যে r ইকুয়াল কি ei বাই কি এসে m আছে, ঠিক আছে ei বাই m এখানে আমরা রাখছি। এখন এখানে এই যে r এর মান, এই r এর মানটা আমরা কোথায় বসাবো 3 নং সমীকরণ। এই r এর মান কোথায় বসাবো 3 নং। তাহলে এই যে এই অংশটুকু কি এই যে এখানে বসাবো না আমরা, এই যে 3 নং এ r এর মান বসিয়ে পাই, 3 নং এ কি r এর মান বসিয়ে পাই। তাহলে এই পুরো অংশটা এখানে রাখছি আমরা, রাখার পর আমাদের e কি চাইলে কেটে যায়। এখানে ভগ্নাংশে এই e নিচে 1 আছে, তাহলে এই m গুণ হবে এই e এর সাথে, আর এই যে i গুণ হবে কি 1 এর সাথে। তাহলে আমাদের কি হয় m বাই i, এই e কেটে যায় m বাই i হয়, আর এখানে s বাই কি y থাকে এটা। তাহলে এইখানে ক্যালকুলেশন করা যাবে না, তাহলে এখানে কি করব আমরা এখানে 4 নং সমীকরণ করব, ঠিক আছে। এখন 3 ও 4 হতে পাই, 3 নং সমীকরণ এবং এই 4 নং সমীকরণ এই দুটো একসাথে করার পর আমরা যেটা পাই, যেমন এখানে s বাই y আছে, এখানে কি আছে s বাই y। এই s বাই y আর s বাই y যেহেতু দুইটা জায়গায় আছে, আমরা কি একটা জায়গায় কি নিছি কমন নিছি। তাহলে এই যে s বাই y লিখলাম, তারপর আছে এই যে m বাই i আছে, আর এখানে এক্সট্রা কি আছে e বাই r, ঠিক আছে। তাহলে এটাই আমাদের কি বেন্ডিং পিরিয়ডের যে সূত্র সেটা প্রমাণিত। এর মাঝখানে এরপরে তোমাদের আসতে পারে কেমন আসতে পারে, এই যে এরকম আসতে পারে যে LP সমান সমান কি ইকুয়াল my বাই কি হতে পারে i হতে পারে, এরকম কোশ্চেন হতে পারে। তাহলে অনেক সময় কি হয় বেন্ডিং পিরিয়ডের সূত্র এই যে m বাই y বাই i এ লেখা যায়, ঠিক আছে। তাহলে এইটা আমাদের কি এই বেন্ডিং পিরিয়ড বিশ্লেষণের সূত্রের প্রমাণ, ঠিক আছে।